কাজ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনি। ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামেই জীবন। ভাতের প্লেটে চোখের পানি পড়ার মতো বাজে এক্সপেরিয়েন্স পৃথিবীতে আর নেই। ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাবার জন্য। ঠিক তেমনিভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হবার জন্যই জীবনের সৃষ্টি। এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরলো সে সার্কাস দেখতে যাবে। বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন। সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাঁবুর বাইরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে নিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন। দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসলো। তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে পায়ে বাঁধা আছে, যেটি হাতি চাইলেই ছিঁড়ে পালিয়ে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতিটি সেই চেষ্টাই করছে না। এটি দেখে ছেলে খুব অবাক হলো এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলো। বাবা হাতির মাহুতকে, রক্ষণাবেক্ষণকারীকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন। হাতির মাহুত উত্তর দিল, যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়ে বেঁধে রাখতাম। সে সময় তারা তা ছেঁড়ার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো। সে বয়সে এ শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল। এ অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেয় যে এই শিকল ছেঁড়া কখনোই সম্ভব নয়। তাই এখন তারা শিকলের চেয়ে বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাসের কাছে তারা বাধা পড়ে আছে এবং তা ছিঁড়তে চেষ্টা করে না। গল্পের অনুপ্রেরণামূলক শিক্ষা: সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো এটি মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন। বাধা যতই আটকে রাখতে চেষ্টা করুক, সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথা প্রশ্নবিদ্ধ হবে। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। মানুষের মন বোধ হয় এইরকম, যখন মন খারাপের কোনো কারণ থাকে না তখন মন নিজে নিজেই খারাপ হয়। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। জ্ঞানের বাণী কখনো পুরাতন হয় না। প্রকৃত বন্ধু তোমার অবর্তমানে কাঁদবে, আর ভুয়া বন্ধুরা তোমাকে কাঁদতে দেখলেই ভাগবে। শিশুদের পিছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি। তুমি বর্তমানে যে অবস্থানে রয়েছো এটি তোমার চূড়ান্ত গন্তব্য নয়। উত্তম অবস্থানটি আসতে এখনো অনেক বাকি। আমেরিকান প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। স্মৃতি আর অনুভূতি আগলে রাখাকেই ভালোবাসা বলে। এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করান আপনার প্রেমিক বা প্রেমিকাকে। যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না। বেশ কিছুক্ষণ পর ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না। তাই অপেক্ষা করান, অপেক্ষা করুন। নাম্বার 2, আগে কথা বলা শেষ করুন। নাম্বার 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। নাম্বার 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। নাম্বার 5, নিজস্ব সত্তা তৈরি করুন। কারো জন্য কখনো নিজেকে পরিবর্তন করো না। যদি কোনোদিন সে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না। নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না। সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না। কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে থাকা যায় না।
ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানের পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে। গর্ব না করাই গর্বের বিষয়, বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক। যারা নতুন কিছু খুঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না। তুমি কত ধীরে চলো সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের গৌরব বেশি দিন থাকে না। যে এমন হবে তার পতন নিশ্চিত। স্ত্রী যদি আপনাকে এই কথাটি বলে তাহলে বুঝবেন তার মন অন্য পুরুষের দিকে। তুমি অমুকের মতো হতে পারো না, এটার মানে আপনার উপর সে পুরোপুরি সন্তুষ্ট না। ওই পুরুষের ভিতরে এমন কিছু আছে যার প্রতি তার আগ্রহ আছে। ভালো স্ত্রী কখনো তার স্বামীকে অন্য পুরুষের সাথে তুলনা করে না। জানেন কি, যে বন্ধুত্ব 7 বছর পার করেও টিকে থাকে তা সারা জীবন টিকে থাকার সম্ভাবনা আছে। নিজেকে যত বেশি জানবে ও অনুভব করবে অন্য মানুষের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলো তোমার বাবার হাজার ফোঁটা ঘামের ভেজা গল্প। কি অদ্ভুত তাই না, যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পায়। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতি কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুইটাই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। সেই স্বপ্ন দেখার চেষ্টা করো যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না। পরিশ্রম তোমার সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে। ব্যর্থ হলেও ভেঙে পড়বেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি পারবেন। জীবন হোক কর্মময়, চিরন্তন ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে। সবাই ভালো মানুষের খোঁজে আছে, কিন্তু কেউই নিজে ভালো মানুষ হতে চায় না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ঠিকই ফিরে আসে জীবনে। বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না। সুন্দর থাকা একটি সুন্দর রাজ্যে বসবাস করার আনন্দের মতো। যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী। কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। সততা বস্তুটা গাড়ির মতো, কিনতে বা অর্জন করতে যান প্রচুর দাম দিতে হবে, প্রয়োজনে বেচতে যান দাম পাবেন কিন্তু নামমাত্র। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না। পৃথিবীর সবচেয়ে অসুন্দর দৃশ্য হলো চকচক করা চোখ, আর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো গভীর মমতায় আর্দ্র প্রেমিকার চোখ। বেশিরভাগ ব্যর্থ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারে না তারা সফলতার ঠিক কতটা কাছে ছিল। যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সচ্চরিত্রবান। নিজেকে খারাপ লাগার মতো বাজে অভ্যাস খুবই ভয়ঙ্কর। ভবিষ্যৎকে যারা ভালোবেসেছে তাদের কাছে বর্তমানের সুখ বলে কিছুই নেই। আদর্শের জন্য সমস্ত ব্যক্তিগত সুখকে বিসর্জন দিতে হবেই। জগতে যত লোক আছে সবাই দেখি কাঁদে, আর প্রত্যেকের কান্নারই সুর আলাদা। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। ভালোবাসার সুখ যেমন স্বর্গীয়, তেমন যন্ত্রণাও নরকীয়, তবুও তা মধুর। বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, টেনশনও বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, টিকিয়ে রাখার দায়িত্ব দুজনকেই নিতে হয়। যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আল্লাহর ভয়ে তুমি যা ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু দান করবে। টেনশনের সময় ছেলেরা কম কথা বলে, মেয়েরা বলে বেশি। বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া উত্তম। ভালোবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে, কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হয় না। গর্ব না করাই গর্বের বিষয়। বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক। প্রশংসা করতে হবে প্রকাশ্যে, কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগতভাবে। মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য ভুলে যায়। কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারোর নেই। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্ন জানা।
সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। যেদিন বুঝবে রূপটাও মানুষের ছায়া, মানুষ নয়, সেদিন শুধু ভালোবাসার সন্ধান পাবে। পৃথিবীতে কারো অভাবে অধিক কিছু শূন্য থাকে না। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। সততা হলো জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন কিছু বলার থাকে, বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের বলতে হবে। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। ইচ্ছে হলো মন এবং আত্মার যুগ্ম উপাদান। যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয়, আর সমালোচনা তো করে অযোগ্যরা। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। মন দিয়ে মন বোঝা যায়, গভীর বিশ্বাস দিয়ে শুধু নীরব প্রাণের কথা টেনে আসে। তুমি পাহাড়ের চূড়ার মতো হয়েও না, এতে তুমি মানুষকে ছোট দেখবে, আর মানুষ তোমাকে ছোট দেখবে। সবকিছু জানা তোমার জন্য আবশ্যক নয়, কিন্তু যা কিছু বলছো সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। প্রকৃত সুখ তো তখন অনুভূতি হয় যখন নিজের কিছু কাজ অন্যের উপকারে আসে। জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। জীবন বড় বিচিত্র। পৃথিবীতে সবাই ধোয়া তুলসী পাতা, শুধু তুলসী গাছে যে পানি দেয় সেই খারাপ। মুখোমুখি সত্যি বলা মানুষগুলো সবার অপ্রিয় হয়। স্ত্রীর সঙ্গে বিরক্ত করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়। আর তারপর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। কাউকে অনুসরণ করো না, তবে সবার থেকে শিক্ষা নাও। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্কের মতো। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। কাউকে দোষারোপ করো না যতক্ষণ না তার দোষের নিশ্চিত প্রমাণ পাও। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্যবান নয়। কারো অতীত জেনো না, বর্তমানকে জানো, এবং সেই জানাই যথার্থ। একজন কতটা উত্তম সেটা তার চেহারায় নয়, বরং কথার মাধ্যমে ফুটে ওঠে। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? স্তব্ধ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকতো, আজ নীরবতায় পূর্ণ থাকে। ওই ভালোবাসা কাউকে দিও না যে ভালোবাসা শুধু তাকে কাঁদাবে। প্রত্যেক মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, কেউ বা লুকিয়ে রাখে। জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। নিন্দা করতে গেলে বাইরে থেকেও করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে।